তোমরা কোনো কিছু মাটি দিয়ে তৈরি করতে বলেছো আর আমি বানাইনি এমনটা তো কখনোই হয়নি, তাই না? তাই দেখো আজকে মাটি দিয়ে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী মাটির একটি ফাউন্ডেশন তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? সো মাটির ফাউন্ডেশনটাকে তৈরি করার জন্য প্রথমেই দেখো বেশ কিছুটা মাটি নিয়ে আমি এটাকে একটা চারকোনা টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি। এন্ড বাই দ্য ওয়ে, তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো যে আমি কিন্তু আজকাল মাটি দিয়ে বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট তৈরি করছি, তাও আবার তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী। সো তোমার মাথায় যদি কোনো রকম কোনো আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে যেও, তাহলে আমি এরপরের ভিডিওতে সেই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। তবে হ্যাঁ, যে জিনিসটা তৈরি করা হয়ে গেছে সেটা কিন্তু আবার রিপিট করো না। তোমরা কিন্তু চেষ্টা করবে নতুন কিছু তৈরি করতে বলা। তো যাই হোক, এবার ভিডিওতে ফেরা যাক। তো এখানটা চারকোনা মাটির শেপটা দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু জিনিসটাকে মসৃণ করে নিয়েছি। তারপর একটা তুলির ব্যাক সাইডটা দিয়ে আমি দেখো ভেতরের পোর্শনটা একটু ফুটো করে দিয়েছি, আর তারপরে মাটির সাহায্যে আমি দেখো একটা মুখও তৈরি করে দিয়েছি। আর মুখটা যাতে একটু শক্তপোক্ত হয় সেই জন্য চিকন কাদার রিং তৈরি করে কিন্তু সাইড দিয়ে আবারও কিন্তু ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। এন্ড বাই দ্য ওয়ে, তুমি যদি আজকে আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ ভিডিওটা যখন এত দেখে নিয়েছো তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু টুক করে সাবস্ক্রাইবও করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর এইদিকে বকবক করতে করতে কিন্তু আমার এখানটায় মাটির যে ফাউন্ডেশনের বোতলটা ওটাও কিন্তু তৈরি করা একদম কমপ্লিট। এবারে চলো একটু তুলি দিয়ে এখানটা একটু জলের সাহায্যে উপরটা একটু ভালো করে মসৃণ করা যাক। আর এখানটায় দেখো মসৃণ যখন আমি করে নিয়েছি তারপরে না ওই যে যেখানটায় মুখের পোর্শনটা আমি তৈরি করেছি ওখানটাতে কিন্তু একটা কাঠির সাহায্যে দাগ দাগ দিয়ে নিয়েছি। মানে আমরা যেরকম মুখের পোর্শনটা দেখে থাকি আর কি কোনো বোতলের, ওইরকম টাইপের কিন্তু একটা স্ট্রাকচার আমি এখানটা তৈরি করে নিয়েছি। আর সাথে একটা ঢাকনাও আমি তৈরি করে নিয়েছি। আর দেখো ঢাকনাটা তৈরি করা হয়ে গেলে খুব ভালো করে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি একদিনের জন্য। তারপরে এখন দেখো আমি এগুলোকে রং করতে বসেছি। আর তোমরা তো জানোই যে রং করার আগে প্রথমে কিন্তু প্রাইমারের কালারটা দিতে হয়, তো সেজন্য কিন্তু প্রাইমারের একটা বেস দিয়ে নিয়ে তারপর দেখো কালার করে আমি স্টার্ট করেছি। আর এখানটাতে আমি একটা ফাউন্ডেশনের কিন্তু শেডস অনুযায়ী নিচের পোর্শনটা করেছি, আর ঢাকনার দিকটাতে কিন্তু একদম ডার্ক টাইপের যে খয়েরি কালারটা হয় আর কি ওটা দিয়েছি, মানে যেমনটা আমরা ফাউন্ডেশনটাতে দেখে থাকি। আর সব থেকে শেষে উপরের দিকে দেখো হোয়াইট কালার দিয়ে ল্যাকমি লিখে নিয়েছি, আর নিচের পোর্শনটাতে যতটুকু জায়গা পেয়েছি ততটুকু লিখে দিয়েছি। সো হ্যাঁ, এভাবে কিন্তু তৈরি করে ফেলেছি আমি মাটির একটি ফাউন্ডেশন। এবার তোমরা এটা দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজ এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।